হ্যালো, আসসালামু আলাইকুম। দেখো আজকেও হচ্ছে আমি ভর্তা বানাবো। এই যে ভর্তারিয়া নিয়ে বসে পড়ছি। দেখো কাঁচা পেঁয়াজ নিছি, এদিকে কাঁচা মরিচ নিছি। আমি কাঁচা মরিচের ভর্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানাই। এটা অনেক বেশি মজা হয়। আমি কাঁচা মরিচ দিয়ে এই যে ভর্তাটা বানাচ্ছি। আর এটা কি ভর্তা গেস করতে পারবা? আচ্ছা, গেস করার দরকার নেই, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে বেগুন ভর্তা। আর সব টাইপের ভর্তা আমার অনেক বেশি ভালো লাগে, অনেক অনেক বেশি। আর আজকে খাওয়া হবে খিচুড়ির সাথে এই বেগুন ভর্তাটা। দেখো আমি হচ্ছে বেগুনটা এইভাবে ভেজে নিয়েছি, হালকা করে ভাজবা। আর ভাজা বেগুনের ভর্তা সবসময় অনেক বেশি মজা হয় সিদ্ধ থেকে। অনেকে আবার পুড়ে ভর্তা বানায়, কিন্তু পুড়ে ভর্তাটা আমার কাছে কেমন যেন গন্ধ গন্ধ মনে হয়, মনে হয় কি ধোয়া ধোয়া লাগে, এরকম লাগে। দ্যাটস ওয়াই আমি কখনো এই পুরে ভর্তাটা বানাই না। আমি এইভাবে কি করে ভর্তাটা বানাই। এই ভর্তা আমার কাছে বেশি মজা লাগে। দেখো, আর কালারটাও এত জোস আসে না, দেখতে অনেক সুন্দর লাগে। দেখো আমার বেগুনটা একদম ইজিলি হচ্ছে ভর্তা হয়ে গেল। দেখছো কত ইজি ভর্তা বানানো, একদম মিহি হয়ে যায়। হালকা ইয়া করে নিবা একটু, এই যে সিল্কাগুলো যে থাকে সিল্কাগুলাকে একটু বেশি পিষে নিবা। আর প্রয়োজনে হচ্ছে এগুলাকে ফেলে দিবা যদি না পিষে। দেখো আমার সিল্কা ফেলানোর কোনো দরকার নাই, কোনো কিছু দরকার নাই। দেখো আমার বেগুন ভর্তা রেডি একদম। দেখছো, মানে এটা খেতে এত বেশি মজা হয়। দেখো, এই যে দেখো, তোমাদের দেখাচ্ছি। এই যে মানে অস্থির লেভেলের একটা বেগুন ভর্তা হয় এটা, অনেক মজা অনেক মজা। সো আল্লাহ হাফেজ।